সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা শরৎকালের একটা ড্রয়িং, অথবা তোমরা বলতে পারো পুজো আগমনী বা দুর্গা পুজোর ড্রয়িং। চলো, খুব সহজভাবে দুটো ফিগার দিয়ে আজকের ড্রয়িংটা আমি করছি। এখানে একটা ঢাক দিয়ে ড্রয়িংটা শুরু হবে। মানুষটা একটু ঢাক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে বাজাতে বাজাতে। এই নিয়ে আমাদের আজকের ড্রয়িংটার প্রথম শুরুটা। মানুষটাকে খুব সহজভাবে ধীরে ধীরে তোমরা আঁকবে, তাহলে কিন্তু তোমরা এটা করতে পারবে। পেছনের ঢাকটা কিন্তু খুব সহজভাবে করা রয়েছে। তোমরা কিন্তু এটা ভালোভাবে করবে, এটা কিন্তু খুব মেন। এটাকে কিন্তু ভুল করলে চলবে না, এটা কিন্তু একটু ধরে ধরে করবে। এরপরে চলে আসলাম ছোট বাচ্চাটা। এই বাচ্চাটা হাতে একটা ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছে। এটা কিন্তু করতে হবে খুব সুন্দরভাবে, তাহলে কিন্তু এই আঁকাটা কিন্তু পুরো সাবজেক্টটাই কিন্তু তোমাদের সামনে ভালোভাবে ফুটে উঠবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িং তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর নতুন বন্ধুদের বলছি, যারা কিনা আমার চ্যানেলে যে প্রথমবার এসছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে রাখতে, কারণ তোমাদের জন্য আমি রোজ রেগুলার সহজভাবে ড্রয়িংগুলো দিয়ে থাকি। এবং যাদের বাড়িতে ছোটো বাচ্চারা আছে তাদের জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল, কারণ আমি তোমাদের জন্য সাবজেক্ট ড্রয়িং দিয়ে থাকি। তাই তোমরা সহজভাবে কী করে মানুষ এঁকে সাবজেক্টগুলো কমপ্লিট করতে পারবে সেটা এখানে আমি দিয়ে থাকি। চলো বাকি ড্রয়িংটা দেখানো যাক কীভাবে করছি। এবার ছোট মানুষটা হয়ে গেছে, এবার বাকিগুলো হালকা করে ড্রয়িং, এবার কাশফুলের ড্রয়িং এবং ব্যাকগ্রাউন্ডটা আমি করছি। এভাবেই তোমরা এগিয়ে নিয়ে যাবে ড্রয়িংটাকে।
চলো এবার কালারটা শুরু করা যাক। পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু ডিপ ইয়েলো কালারটা করছি। এইভাবেই নিচ থেকে আগে আকাশটাকে শুরু করবে কিন্তু। আর তোমরা যখন যারা আজকে এই কালারটা দেখে করছো তাদেরকে বলবো রঙটা যখন করছো কালারগুলো স্কিপ করবে না। আমি কীভাবে কালারটাকে করছি সেটা কিন্তু দেখতে পাবে এবং তোমরা বুঝতে পারবে। নয়তো স্কিপ করে চলে গেলে হয়তো রঙটার সঙ্গে রঙটা বোঝাতে পারবে না এবং মিশবে না। এরপরে ডিপ ইয়েলোর পরে কিন্তু আমি হালকা করে একটু লেমন ইয়েলো মিশিয়ে দিলাম এবং লেমন ইয়েলোটা কিন্তু একটু ডিপের সাথে মিশিয়ে দিলাম। এরপরে পিচ কালারটা করছি এবং পিচ কালারটা কিন্তু হালকা করে একটু লেমন ইয়েলোর সঙ্গে স্লাইট মিশিয়ে দিলাম এবং ওপরের দিকে হালকাতে স্ট্যান্ডিং লাইন করতে করতে যাচ্ছি। আর উপরের দিকে স্কাই কালারটা ভালোভাবে করতে করতে নিচের দিকে নামছি। এইভাবে দেখো ওপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নামছে এবং নিচের দিকে যখনই নামছি কালারটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে ওপরটা ডিপ আর নিচটা কিন্তু আমি হালকা করে করছি। এইভাবেই নিচের দিকটা হালকা করে রয়েছে এবং দেখো সাইডে কিন্তু লাগাচ্ছি না, এখানে একটু হালকা ফাঁকা রেখেছি পিচের মাঝখানে। এবার ওই পিচের মাঝখানটা কিন্তু আমি হোয়াইট দিয়ে কালারটাকে ভালোভাবে মিশিয়ে দেবো, তাহলে আকাশটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে এবং দেখতে সুন্দর লাগবে। পেছনের আকাশের কালারটা কিন্তু এইভাবেই তোমরা করবে, তাহলে কিন্তু আকাশটা বেশ দেখতে ভালো লাগবে এবং খুব সুন্দর লাগবে। এবং পেছনের দিকে ব্যাকগ্রাউন্ডের কালারটা করছি গাছের কালারটা, প্রথমে কিন্তু মিডিয়াম ইয়েলো, এরপর একটু লাইট গ্রিন ভালো করে করছি। ভালো করে দেখো তোমরা, লাইট গ্রিন করার পরে এরপরে কিন্তু আমি পার্সিয়ান গ্রিন কালার করব এবং পার্সিয়ান গ্রিন কালারটা কিন্তু একটু নিচ অবধি যাবে। এরপরে পার্সিয়ান ব্লুটা তার নিচে অবধি করলাম পার্সিয়ান গ্রিন কালার করার পরে, এবং ছোট ছোট পাতার এফেক্ট আনার জন্য একটুখানি পার্সিয়ান ব্লু কালারটা দিয়ে একটু নিচের দিকটা বাড়িয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে একটু বাড়িয়ে দেবে, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এবং পাতার এফেক্টটা খুব দারুণভাবে ফুটে উঠবে। এরপরে পাতার এফেক্টের জন্য একটু কালো কালারটাকে ইউজ করলাম এবং ভালো করে পাতার কালারগুলোকে ফুটিয়ে তুললাম। গাছের কালারটা কিন্তু প্রথমে ইয়েলো আকার দিলাম, এরপর একটু লাইট ব্রাউন। এই লাইট ব্রাউনটা কিন্তু ইয়েলো আকারে পরেই তোমরা দেবে, এইভাবে একটু স্ট্যান্ডিং লাইন করে দেবে, দেখতে সুন্দর লাগবে। আর রঙটা একটু মিশিয়ে দেবে। এরপরে বানসিনিয়া কালারটা তার মধ্যে করছি। বানসিনিয়া কালারটা কিন্তু হালকা করে করলে এবং সাইডগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা রেখেছি, কারণ কিন্তু ওই জায়গাগুলো কিন্তু তোমরা করবে না। ওই ফাঁকা জায়গাগুলো কিন্তু আমি ডার্ক ব্রাউন ইউজ করবো এবং ডার্ক ব্রাউন দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবে, তাহলে কালারটা কিন্তু মিশে যাবে এবং তারপরে গাছের কালারটা কিন্তু খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ এরকম লম্বাভাবে স্ট্যান্ডিং লাইন করে করলাম এবং কালারটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর ইয়েলো কালার তার সঙ্গে আর একটু ভালো করে মিশিয়ে দিলাম। জলের কালারের জন্য হালকা করে স্কাই কালারটা ডিপ করলাম ওপরটা, নিচটা কিন্তু একদমই হালকা করে নিয়ে চলে আসলাম। ওপর দিকটা মনে রাখবি ডিপ আর নিচটা কিন্তু হালকা। এটা সবসময় করতে হবে তোমাদের যখন কোনো জলের কালারটা করো। এবার পাড়ের কালারটা প্রথমে কিন্তু আমি একটু লেমনিও দিলাম, তারপরে কিন্তু একটু ইয়েলো গ্রিন মিশিয়ে দিলাম। লেমনিয়াটা উপরে করার পরে নিচটা কিন্তু ইয়েলো গ্রিন, এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। পেছনের দিকে জঙ্গলটা কিন্তু মিডিয়াম ইয়েলো করলাম, আর নিচটা যেটা করছিস সেটা কিন্তু অলিভ গ্রিন, এবং অলিভ গ্রিনটা কিন্তু ভালোভাবে ওর মধ্যে মিশিয়ে দেবো। আর অলিভ গ্রিনের ওপরে কিন্তু হালকা করে একটু পার্সিয়ান গ্রিন করছি এবং পার্সিয়ান গ্রিনটা উপরের দিকে তুলে দেবো, তাহলে কিন্তু হালকা সবুজ রঙের দেখতে লাগবে কিন্তু।
এবং তার উপরে হলুদ কালারটা আর একটু ভালো করে মিশিয়ে দেবো, কালারটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। নিচে আগে পার্সিয়ান ব্লু, তারপরে ইয়েলো কালার করে দিলাম, তাতে কিন্তু হালকা সবুজে এফেক্টটা চলে আসলো। এবার পাড়ের মধ্যে একটুখানি কিন্তু অলিভ গ্রিন কালারটাকে হালকা করে স্লিপিং লাইন করে উপরের দিকে তুলে দিলাম। তারপরে জঙ্গলে একটু হালকা করে অলিভ গ্রিনটা আর একটু ইউজ করে দিলাম, নীলের মধ্যে রঙটা মিশে গেল। এবার বাড়ি কালারটা চলে আসলাম, উপরটা ভার্মিলিয়ন করলাম আর নিচেরটা কিন্তু ডিপ ইয়েলো। পরের বাড়িটা ওটা ইয়েলো কালার করলাম আর নিচটা কিন্তু বানসিনিয়া করে মিশিয়ে দিলাম। দরজার কালারটা ব্ল্যাক কালার করে দিলাম। এখানে আমি মার্কার ইউজ করছি, তোমরা কিন্তু কম্পিটিশনের সময় মার্কার ইউজ করবে না, কারণ স্কুল প্রজেক্ট বা স্কুলের ড্রয়িংগুলোতে মার্কার ইউজ করলে ভালো লাগবে না, সেখানে নাম্বার কেটে দেবে তোমাদের। তোমরা কালো রং অথবা ব্ল্যাক মার্কার পেন্সিল দিয়েই করবে। পাশের বাড়িটা কালার কিন্তু আমি প্রথমে অরেঞ্জ করলাম, নিচে ভার্মিলিয়ন করে দিলাম। এবার হলুদ, হালকা সবুজ আর নিচে একটু স্যাপ গ্রিন করে দিলাম গাছের কালারটা, এবং কালো বর্ডার পেন্সিল দিয়ে হালকা করে বর্ডারগুলোকে করে নিলাম। তোমরা চাইলে বর্ডার পেন্সিল এখনও করতে পারো অথবা শেষে, যারা নতুন শিখছো তাদেরকে বললো বর্ডার পেন্সিলে কাজ এখন করার দরকার নেই, শেষের দিকে করলেই ভালো লাগবে, কারণ অনেক সময় বর্ডার পেন্সিলে কাজ করতে গিয়ে বেরিয়ে যায়। তাই বর্ডার পেন্সিলটা কাজ শেষ হয়ে যাওয়ার পরে শেষের দিকেই করবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবারে একটু ঘাসের কালারে চলে আসলাম, এটা কিন্তু ডার্ক গ্রিন কালার, আর এটা করলাম লিভ গ্রিন কালার ঘাসের মধ্যে। জামার কালারটা প্রথমে আমি একটুখানি ডিপ ইয়েলো দিলাম, তারপরে কিন্তু মিডিয়াম ইয়েলো, আবার ডিপ ইয়েলোটাকে তারপরে মিশিয়ে দিলাম ভালো করে শেডিংয়ের জন্য। প্রথমে ধুতির কালারটা একটু এমারেল গ্রিন দিলাম, তারপরে কিন্তু হালকা করে স্কাই কালার মিশিয়ে দিচ্ছি। হালকা যত করে রাখবে, এরপর একটা কালার করলে মিশে যেতে পারে। এরপরে আবার নিচে একটু এমারেল গ্রিন ইউজ করে দিলাম, তাহলে কালারটা একটু বেশ সুন্দর, একটু অন্যরকম লাগবে। এমারেল গ্রিন আর স্কাই কালার দিয়ে কিন্তু ধুতিটা কালার করলাম। এবারে অরেঞ্জ কালারটা দিয়ে এটা করবে অথবা ভার্মিলিয়ন, এখানে ভার্মিলিয়নও দিতে পারো অথবা অরেঞ্জ দিতে পারো। চুলের কালারটা আমি কালো মার্কার দিয়ে করছি, তোমরা কিন্তু মার্কার ইউজ করবে না, সেখানে তোমরা বর্ডার পেন্সিল ইউজ করবে বা কালো রঙটা ইউজ করে নিতে পারবে। এরপরে হাতে মুখে স্কিন কালারের জন্য একটু ডিপ ইয়েলো মিশিয়ে দিলাম এবং তার মধ্যে একটু পিচ কালার করে দিলাম। হাতে একটুখানি ডিপ ইয়েলো, তার মধ্যে একটু পিচ কালার মিশিয়ে করে দিলাম। ঢাকের কালারটা কিন্তু ইয়েলো আকার মাঝখানটা করছি, তোমরাও কিন্তু মাঝখানটা ইয়েলো আকার করে দেবে। এইভাবে ধীরে ধীরে করবে, যাতে কিনা ওই দাগগুলোর মধ্যে কালার না ঢুকে যায় কিন্তু। এবারে ওই দাগগুলো একটু বানসিনিয়া দিয়ে করছি, তোমরা চাইলে ডার্ক ব্রাউনও ইউজ করতে পারো, কিন্তু এখানে বানসিনিয়া করলেই ভালো লাগবে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো, ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর নতুন বন্ধুদের বলছি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করো, তাহলে সহজভাবে এই ড্রয়িংগুলো কিন্তু তোমরা দেখতেও জানতে পারবে। এরপর একটু ভেতর দিকটা কালো, একটু গ্রে কালার করে দিলাম, উপরটা কিন্তু একটু অরেঞ্জ করে দিলাম। এবার পাতার কালার ইয়েলো গ্রিনের মধ্যে একটু হালকা সবুজ ইউজ করে দিলাম। পদ্ম পাতাগুলোর ওপরে পদ্ম ফুলে অরেঞ্জ আর একটুখানি ক্যারামাইন দিয়ে দিলাম। আর শেডিংয়ের জন্য কিন্তু একটু পার্সিয়ান ব্লু ইউজ করে দিলাম, তাতে জলের এফেক্টটা ভালো হবে এবং দেখতে সুন্দর লাগবে। খুব সহজেই এটা তোমরা শরৎকালের একটা ছবি হতে পারে এবং তোমরা দুর্গাপুজো আগমনী ড্রয়িং বলতে পারো, বা এটাকে তোমরা আরেকবার ভালো করে দুর্গাপুজো উপলক্ষে কোনো কম্পিটিশনে কিন্তু ইউজ করতে পারো। খুব সহজভাবে কিন্তু একটা দুর্গাপুজোর ড্রয়িং করেছি। আগেকার সময় এই দুর্গাপুজো ড্রয়িং করার সময় আকাশের মধ্যে একটা দুর্গা ঠাকুরের ছবি দিতে হতো, কিন্তু এখন এটা বেশ পুরনো হয়ে গেছে, তাই জন্য এটা কনসেপ্টটাকে আমি এখন দিচ্ছি না। শুধুমাত্র এখানে ঢাকি এবং শরৎকালের যেহেতু কাশফুল দিয়ে সহজভাবেই করেছে এই ড্রয়িংটা, তাতে ড্রয়িংটা দেখতে সুন্দর লাগছে এবং ভালো লাগছে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পেরেছো। এরপরে গ্রে কালারটা কিন্তু দিয়ে আমি
ওপরের দিক থেকে ডিপ করে নিচটা একটু হালকা করে দিলাম রাস্তার কালারটা। যত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কালারটা কিন্তু তত দেখতে সুন্দর এবং খুব ভালো লাগছে, কালারটা ফুটে উঠছে। এবার ছেলেটার জামার কালারটা কিন্তু এখানে অরেঞ্জ কালার করলাম। অরেঞ্জ কালার করার পরে পেছনে একটু বাঁশদানি অ্যাড করে দিলাম, তাহলে কালারের এফেক্টটাও সুন্দর লাগলো এবং ভালো লাগছে দেখতে। প্যান্টের কালারটা কিন্তু এখানে একটুখানি গ্রে রোজ কালার ইউজ করেছি। গ্রে রোজ কালার পরে একটুখানি হালকা করে লাইট ব্রাউনটাকে প্যান্টের মধ্যে ইউজ করে ভালো করে দিলাম। এরপরে ডিপ হলুদটাকে হাতে মুখে স্কিন কালার ইউজ করার পরে পিচ কালারটা করে মিশিয়ে দিলাম, তাতে গায়ের কালারটা খুব সুন্দরভাবে সহজভাবে মিশে গেল। এবার একটু মার্কার দিয়ে আমি এখানে কিন্তু ঢাকির কাজগুলো করছি। তোমরা বর্ডার পেন্সিল দিয়েই করবে, কারণ মার্কার কিন্তু তোমাদের কিন্তু সবসময় ইউজ করতে পারবে না। এখানে কাশফুলটা গ্রে রোজ কালার করেছি, তোমরা গ্রে রোজ দিয়েই করবে, তাতে খুব সুন্দরভাবে কাজটাকে ভালো লাগবে। অনেক সময় স্কাই ব্লুও করা যায়, এখানে গ্রে রোজটা দিলে অ্যাকুরেট এবং দেখতে সুন্দর লাগছে। এইবার এখানে একটু গ্রে কালার করে দিলাম আর গোলটাকে একটুখানি ব্ল্যাক করে ইউজ করে দিলাম। পায়ের তলার যেখানে একটুখানি শেডিংয়ের জন্য ডার্ক ব্রাউনটাকে হালকা করে দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো লাগে। তোমরা চাইলে আর একটু ডার্কও করতে পারো। এরপর আমি কালো দিয়ে আস্তে আস্তে ডার্ক করে দেবো। এরপরে ঘাসগুলোর মধ্যে সবুজ রং করে দিয়েছি, হালকা সবুজ। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। আর নতুন বন্ধুদের বলছি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া, বেল আইকনটা টিপতে ভুলো না, কারণ তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি এবং তোমাদের জন্য বেশ কিছু পুরনো ভালো ভালো ড্রয়িং আছে। তোমরা চাইলে সেখান থেকে তোমাদের সাবজেক্ট ড্রয়িংগুলো পছন্দ মতন করে বার করতে পারবে। এখনও ড্রয়িংটা শেষ হয়নি, এই ছোটো ছোটো কাজগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কালো বর্ডারের পেন্সিল দিয়ে খুব সহজভাবে তোমাদের জন্য আমি বর্ডারগুলো করে দিচ্ছি, এটা দেখতে থাকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো।